হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্টেড টিভিটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে অটোমেটিকলি কিভাবে একটি স্যালারি শিট জেনারেট করতে পারি এবং একটি স্যালারি স্লিপ তৈরি করতে পারি সেই জিনিসটা দেখব। তো প্রথমে আমি বলে নিই যে আমি যে কোম্পানিটির জন্য আজকে স্যালারি শিট করতেছি সেই কোম্পানিটি এমপ্লয়ীদেরকে আওয়ারলি কি করে পেমেন্ট করে, প্রতি আওয়ারলি পেমেন্ট করে। তো আমি এটা একটা বাইরের কোম্পানির জন্য আমি তৈরি করেছিলাম। তো সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং বেসিক পে বলতে বোঝাচ্ছে প্রতি মাসের একটা নির্ধারিত সময়ে, অর্থাৎ যে কোনো সময়টা হতে পারে, নির্ধারিত না, যে কোনো সময়ে তারা এমপ্লয়ীদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা ডলার দিয়ে থাকে তাদের খরচ চালানোর জন্য, এবং সাথে দিয়ে থাকে ট্যাক্স এবং মোবাইল বিল, অর্থাৎ মোবাইল বিলের খরচটা দিয়ে থাকে। এবং পরবর্তীতে তারা যত আওয়ার কাজ করে সেখান থেকে এই বেসিক পে এবং মোবাইল বিলের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তাদেরকে মাস শেষে দেওয়া হয়। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি দেখি যে এই যে সফটওয়্যারটা সেটা কিভাবে কাজ করে। তো এখানে যদি আমি এমপ্লয়ারের যে একটা আইডি লিখি, মনে করেন যে 101 একটা আইডি লিখলাম, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি, আর এটা হচ্ছে মান্থ। এখানে যদি মান্থ আমাদের মাস দেখাচ্ছে, যেই মাসটা মানে কারেন্ট মাস থাকবে, চলতি মাস থাকবে, সেই মাসের নামটা এখানে শো করবে। আর যেই তারিখে এন্ট্রি দেব, যেহেতু এটা একটা ডেইলি বেসিস, অর্থাৎ প্রতিদিন যত ঘন্টা কাজ করবে সেই অনুসারে টাকাটা দেওয়া হয়, অর্থাৎ ডলারটা দেওয়া হয়, সেই অনুসারে এখানে প্রতিদিনের তারিখটা শো করবে। তো আমরা যদি এখানে 101 লিখে যদি এন্টার করি, তাহলে দেখুন আমাদের সবগুলা ঘর কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে নামের পরে ডিম্পাল এসেছে, ডেট আজকের তারিখ, এবং বেসিক হচ্ছে 950 টাকা। অর্থাৎ এই বেসিকটা মাসে যে কোনো একবার প্রদান করা হয়। এবং হচ্ছে ট্যাক্স এবং মোবাইল বিল 37 টাকা, এটাও মাসে একবার প্রদান করা হয়। তো এখানে যদি ওয়ার্কিং আওয়ার, এখানে যদি আমরা তাদের ওয়ার্কিং আওয়ারটা দিয়ে থাকি, অর্থাৎ সে আজকে কত ঘন্টা কাজ করেছে, মনে করেন সে আজকে 11 ঘন্টা কাজ করেছে, আমি এটা দিলাম। এবং তার রেট, অর্থাৎ এই ডিম্পালের রেট হচ্ছে 60 টাকা করে, মানে $60 করে। তো 11 ঘন্টা কাজ করেছে। এখানে যদি আমি সাবমিট করি, তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এখন এটা কোথায় সাবমিট হয়েছে? এটা হচ্ছে ডেইলি স্যালারি শিট নামে একটা শিট আছে, সেখানে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন এই প্রতিদিন এইভাবে আপনি প্রতিটা এমপ্লয়ির কাজগুলা কিন্তু ডেইলি ভাবে জমা রাখবেন, ইম্পোর্ট দেবেন। এখানে দেখুন আমি 102 যখন দেই, তাদের নাম সহ কিন্তু চলে আসছে, এবং সে কাজ করেছে মনে করেন যে 15 ঘন্টা, এবং তার রেট কত? 6 টাকা করে কিন্তু তার রেট। আমি যদি এটা দেই, এটা কিন্তু চলে গেছে। কোথায় চলে গেছে? এই যে এখানে কিন্তু চলে আসছে। এবং এটা হচ্ছে মাসের 1 তারিখ বা 2 তারিখে, যেহেতু 950 টাকা, তো প্রতিদিন কিন্তু এই টাকাটা কিন্তু তা দিচ্ছে না, ঠিক আছে। আর এখন আমরা কি করব? এখন আমরা মান্থলিটা দেখব। আমরা যদি মান্থলিটা দেখি, দেখুন এটা হচ্ছে মান্থলি। আমাদের দৈনিকগুলা কিন্তু একসাথে হয়ে কিন্তু মান্থলি হবে। তো মান্থলি স্যালারি শিটটা এখানে আমরা রেখেছি। তো মান্থলি স্যালারি শিটটা যদি এখানে কিছু দেখা যাচ্ছে না, তো আমরা যদি এখানে আপডেট করি, দেখুন আপডেট করলে কিন্তু তার মান্থলি স্যালারি শিটের টাকাটা কিন্তু এখানে চলে আসছে, যে তার মান্থলি কত টাকা সে পাবে এবং কত ঘন্টা কাজ করেছে। যেহেতু আমরা এখন শুধুমাত্র একদিনের দিলাম, তাই এখানে কিন্তু দেখাচ্ছে মার্চ মাসে এই যে 101 নম্বর আইডিতে সে কাজ করেছে টোটালি 11 ঘন্টা, আর যেই পাওয়ান সে কাজ করেছে 15 ঘন্টা, এখানে কিন্তু চলে আসছে। এবং তাদের নেট স্যালারি কত, অ্যাডভান্স কি, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে রিটার্ন। আমরা যদি একটু ডেইলি স্যালারি শিটটা দেখি, দেখুন এটা হচ্ছে এই পর্যন্ত আপনারা বুঝবেন পে রেট, টোটাল পে, অর্থাৎ টোটাল পেটা কোনটা, অর্থাৎ তার আজকের দিনে সে যেহেতু 11 ঘন্টা কাজ করেছে এবং প্রতি ঘন্টার রেট হচ্ছে 60 টাকা করে, তাই তার 77 ঘন্টা, অর্থাৎ টোটালি সে পাবে, পে মানে সে পাবে 77, মানে $77। আর সে পাবে 15 ঘন্টা কাজ করেছে 6 ঘন্টা, তাহলে হচ্ছে 6 টাকা করে, তাহলে হচ্ছে $90। তো এখান থেকে দেখুন তার নেট স্যালারিটা, এটা কিন্তু নেট স্যালারি আসছে, তার নেট স্যালারি
এখনো আমরা যেহেতু মাইনাস ফিগার আসছে, কারণ সে এখনো নেট স্যালারিটা আসছে, কারণ সে কিন্তু অ্যাডভান্স দিয়ে নিয়েছে, অর্থাৎ প্রতি মাসে কিন্তু তাকে 950 টাকা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে এবং সে মোবাইল বিল বাবদ 37 টাকা পাইছে। তাই এগুলো বাদ দিয়ে কিন্তু এই টাকাটা দেখাচ্ছে। তো এখন মনে করেন যে কোনো না মানে এমপ্লয়ি যদি মাসে কোনো মাসে সে যদি অ্যাডভান্স তার দরকার পড়ে, তাহলে সেই জিনিসটা আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারি। মনে করেন যে সে এই যে প্রথম ব্যক্তি, সে এই মাসে $150 কি করে নিল, অ্যাডভান্স নিল। ওকে, $150 অ্যাডভান্স নিল মাসের শুরুতে, এবং এই মাসে না দিয়ে যদি এই মাসে সে $150 দিতেও পারে মাস শেষে, আর পরিশোধ করতেও পারে, আর যদি না করেও তাহলে সে কত পরিশোধ করলো সেটা আমরা দেখার বিষয়। মনে করেন সে $100 পরিশোধ করলো, এখানে রিটার্ন অর্থাৎ রিটার্ন অ্যাডভান্সটা রিটার্ন দিয়েছে কিন্তু। আবার এই কলামটার নাম হচ্ছে ফাইন। ফাইন মানে হচ্ছে যে একজন ব্যক্তি কাজ করার সময় কোম্পানি তার জরিমানা করতে পারে, তো কত জরিমানা করেছে সেটা আমরা দেখব। তো দ্বিতীয় ব্যক্তি মনে করেন যে সে 50 টাকা মানে $50 তাকে জরিমানা করলো, এবং সে $50 ভিতরে এই মাসে $30 দিয়েছে, অর্থাৎ $30 বলেছে যে আমার এই মাসে $50 তুমি কেটো না কোম্পানিকে, যে তুমি $30 কাটো। তো এইভাবে কিন্তু হিসাবটা আপনি রাখতে পারেন। এখন যদি মাস শেষে যায় সে কত পাবে বা কত দিবে, আমরা যদি এখানে একটা আপডেট দেই, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে কে ক্যাশ পাবে কে ক্যাশ পাবে না। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে। এবং দেখুন যে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং অ্যাডভান্স, সরি এখানে হচ্ছে ক্লোজিং অ্যাডভান্সটা আমরা যদি দেখি যে ক্লোজিং অ্যাডভান্সটা কি, ক্লোজিং অ্যাডভান্সটা হচ্ছে অর্থাৎ অ্যাডভান্স তার এই মাসে সে অ্যাডভান্স নিয়েছিল আমাদের কত, এই দেখুন অ্যাডভান্স নিয়েছিল 150 টাকা মানে $150, এবং সে রিটার্ন দিয়েছে এই মাসে $100, তার মানে তার কাছ থেকে কিন্তু আমরা কোম্পানি পাবে $50, এখানে কিন্তু দেখাচ্ছে। আর এই দ্বিতীয় ব্যক্তির জরিমানা ধরা হয়েছিল কত, $50, কিন্তু সে রিটার্ন দিয়ে দিয়েছে, মানে এই মাসে জরিমানা সে কাটাইছে তার বেতন থেকে $30, তার মানে সে আরো $20 কিন্তু তার ফাইনটা রয়েছে। তো আমাদের এই সফটওয়্যারটার বিষয়টা হচ্ছে, অর্থাৎ এই যে সফটওয়্যারটা এটা হচ্ছে যে দৈনিক আওয়ারলি বেসিস, দৈনিক আওয়ারলি ভাবে কাজ করবে এবং সে অনুসারে টাকাটা পাবে। এটা হচ্ছে এই সফটওয়্যারটার কাজটা। এবং হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অ্যাডভান্স নিয়ে থাকে কিংবা তার জরিমানা ধরা হয়, সে মাস শেষে তার জরিমানা যদি যে পরিমাণ সে কাটাতে চায় এবং যে পরিমাণ থাকে সব কিছুই কিন্তু আপনি এই স্যালারি সফটওয়্যারটার মাধ্যমে বুঝতে পারবেন। এখন দেখুন এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, মনে করেন যে মাস শেষে আপনি এমপ্লয়িকে একটা স্লিপ দিয়ে দিবেন যে তোমার এত টাকা তুমি এই মাসে খরচ করেছো আর এই মাসে ইনকাম করেছো এত টাকা। তো এটা দেওয়ার জন্য আমরা যদি এখন যদি এখানে আইডিটা শুধু দেই 101, তাহলে দেখুন সব চলে আসছে। এই দেখুন সে নেট স্যালারি হচ্ছে মাইনাস, এখনো সে মাইনাস, মানে কোম্পানি তার কাছ থেকে এই মাইনাস এত ডলার পাবে। যেহেতু আমরা শুধুমাত্র একদিনের হিসাব করেছি, আমরা কিন্তু পুরো মাস হিসাব করলে কিন্তু তার নেট স্যালারি সে পাবে। তো এই হচ্ছে আমাদের যে একটা কিভাবে যে পে স্লিপ তৈরি করবেন, মানে স্যালারি স্লিপ তৈরি করবেন। এখন চাইলে আপনি স্যালারিটা কি করতে পারেন, এখানে আমরা স্যালারি বাই পেইড যদি দেখেন ক্যাশ দিতে পারেন অথবা ব্যাংক দিতে পারেন, যে কোনো যেভাবে টাকাটা দেন। এখানে দেখুন স্যালারি ইন ওয়ার্ড, এখানে কিন্তু ওয়ার্ডেও কিন্তু চলে আসছে। তো এই স্যালারি যে স্লিপটা এটা চাইলে আপনি প্রিন্ট দিতে পারেন। তো এখানে যদি আমরা এই অপশনটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখুন যে এটা কিন্তু একটা পিডিএফ আকারে হয়ে গেছে, এবং এই পিডিএফটা আপনার যে কম্পিউটারে সেভ রয়েছে। তো আমরা দেখি সেভ কোথায় রয়েছে। এখন দেখুন যে এখানে আছে মার্স ডিম্পল, পিডিএফটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এখন এই পিডিএফটা আমাদের যে কোনো একটা ড্রাইভে সেভ আছে। তো এখান চাইলে আমরা এটাকে প্রিন্টও করতে পারি, আবার চাইলে আমাদের কম্পিউটারে সেভও রাখতে পারি। তো চলুন আমরা দেখি যে এই যে সফটওয়্যারটা কিভাবে আমরা তৈরি করব, সেই জিনিসটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো আমি একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা অনেকটা বড় হবে, তাই এই ভিডিওটার আমি দুইটা পার্ট করব। আজকে আমরা দেখব এই অংশটা যে কিভাবে আমরা এন্ট্রি দেব, এবং পরবর্তী ভিডিওতে দেখব আমরা এই অংশটা কিভাবে একটা স্যালারি স্লিপ তৈরি করব। তাই ভিডিওটি না টেনে আমাদের ভিডিওটা দেখুন, আশা করি আপনারা এটা শিখতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, প্রথমে একটা স্যালারি শিট
আমরা এক্সেলের শীট নিয়ে নেব। তো এখান থেকে নিউ থেকে নিয়ে আমরা এক্সেলের একটা শীট নিয়ে নিলাম এবং এটার নাম দিয়ে দিলাম স্যালারি। ওকে, এটা দিলাম। এখন আমরা এটাকে ওপেন করি। ওপেন করলে দেখুন আমাদের এই ধরনের ইন্টারফেসটা চলে আসছে। তো এখন কি করব, আমরা এই যে বি কলাম থেকে শুরু করে উপরে বি কলাম থেকে শুরু করে কতগুলো কলাম আমি একটা সিলেক্ট করি, এই যে ডাব্লিউ পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে যে কলাম হোয়াইট এইটাতে ক্লিক করবেন। আমরা কলামের হোয়াইটগুলোকে কিছুটা কমিয়ে নেব। তো এখন এটা আছে 80.43, আমরা এটাকে কমিয়ে দেব, আমরা দেব 3 পয়েন্ট। এটা আমাদের সুবিধার জন্য আমরা করব। 3 পয়েন্ট দিয়ে দিলাম। 3 পয়েন্ট দিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। তার মানে এটা সাইজটা একটু ছোট হয়ে গেছে কলামের সাইজটা। এখন কি করব, এখন আমরা এই উপর থেকে শুরু করে অর্থাৎ এই 3 থেকে আমরা শুরু করি বা 2 থেকে করতে পারেন। আমরা এই 2 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কি করব, 25, 26, 27 পর্যন্ত, অর্থাৎ 27 পর্যন্ত আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমাদের এই যে ফিল কালার থেকে আমরা যে কোনো একটা কালার চয়েস করব। আমি এই কালারটা চয়েস করছি, আপনারা চাইলে এগুলা করতে পারেন, যে কোনো একটা কালার করতে পারেন, অর্থাৎ আপনি ইন্টারফেসটা কেমন রাখতে চাচ্ছেন। তা আমি এই কালারটা করলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে দুইটা গড় সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা গড় বাদ দিয়ে নিলাম, আমরা এই গড়টা বাদ দিয়ে সি কলামের থেকে শুরু করে আমরা এখান থেকে দুইটা গড় নিয়ে আমরা এখান থেকে এটা দিলাম। এটুক সিলেক্ট করে আমরা এটার একটা বক্সটার একটা কালার দিয়ে দিলাম সাদা। ওকে, এখন এই এটুক জায়গাকে আপনি কি করেন, মার্জ করে নেবেন। এই আমরা মার্জ এন্ড সেন্টার করে নিলাম। তারপরে একটা কলাম রেখে বাকি এখান থেকে আমরা এই পর্যন্ত আরেকটা কলাম নিলাম, নিয়ে এটাকে একটা কালার ফিল কালার দিয়ে দিলাম এবং এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। ওকে, তারপর আবার এই কলামটা বাদ দিয়ে অর্থাৎ একটা কলাম বাদ দিয়ে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নিলাম এবং এটার একটা কালার দিয়ে দিলাম ফিল কালার এবং এটাকে মার্জ এন্ড সেন্টার করে নিলাম। তারপর এই কলামটা বাদ দিয়ে আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কলাম নিলাম, সিলেক্ট করলাম এবং মার্জ এন্ড সেন্টার করে দিলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন দেখুন, আমরা যখন চিত্রে দেখেছি, আমরা একটু মিনিমাইজ করে দেখি, আমরা এই ইন্টারফেসটা যেহেতু তৈরি করব সেহেতু দেখুন এখানে কিন্তু আমি যদি এটা বড় করে দেখাই, দেখুন এখানে কিন্তু সেলের ভিতর কিন্তু ডাবল কালার, অর্থাৎ একটা সেলকে দুইটা কালার আছে। তো এইটা করতে চাই, অর্থাৎ গার্ডিয়ান কালার করতে চাই। তো এক্সেলের ভিতরে গার্ডিয়ান কালার করতে চাইলে আপনি কি করবেন, এই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ফরম্যাট সেল, আমরা এখানে চলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আপনি এখানে আসছে ফিলের থেকে যে ফিল ইফেক্ট এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে থাকবে 2 কালার, আপনার 1 কালার যদি থাকে তাহলে আপনি 2 কালার সিলেক্ট করবেন। করে আমরা প্রথম একটা কালার দিয়ে দেবো, মনে করেন যে লাল, আর এটা দিলাম হচ্ছে কি কালো, বা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে হরিজন্টাল করবেন নাকি ভার্টিক্যাল করবেন। তো আমরা যদি হরিজন্টাল দিই তাহলে আসছে এই ধরনের। আর আপনি চাইলে বিভিন্নভাবে এগুলো দেখতে পারেন যে প্যাটার্নগুলো কেমন। তো আমি হরিজন্টালি এই বক্সটাকে সিলেক্ট করে আমি এখানে ওকে বাটন দিলাম, এখানে ওকে বাটন দিলাম, তাহলে দেখুন আমারটা এই কালার হয়ে গেছে। এখন এই কালারটা আমি সবটির মধ্যে কি করব, দিয়ে দেব। তো কিভাবে দেব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি তে সিলেক্ট করব, তারপর এখানে যেয়ে আমরা পেস্ট দিয়ে দেব। ওকে, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই দুইটা সেলকে অর্থাৎ এখান থেকে বা এখান থেকেও চাইলে পারেন, এখান থেকে দুইটা সেলকে সিলেক্ট করি, অর্থাৎ কত নম্বর থেকে আমি সিলেক্ট করতেছি, আমি করতেছি 7-8 রো থেকে এই দুইটা সেলকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম। করে আমি এটার নাম একটা কালার দিয়ে দিলাম, আমি এটার কালারটা দিয়ে দিলাম। ওকে, এটা কালারটা আবার একটুক রেখে আবার এই পর্যন্ত আমি দিয়ে একটা কালার দিয়ে দিলাম। ঠিক একটা রো বাদ দিয়ে তারপর এখান থেকে আবার দুইটা রোকে সিলেক্ট করে এই পর্যন্ত রেখে আমি একটা কালার দিয়ে দিলাম এবং সেটাকে মার্জিন সেন্টার করে নিলাম। এটাকেও মার্জিন সেন্টার করে নেবেন, অর্থাৎ প্রতিটাকে কালার করে মার্জিন সেন্টার করে নিলাম আমরা। ঠিক আছে, এটাকেও মার্জিন সেন্টার করে নিন। এইটা নেবেন, এই গড়গুলো সিলেক্ট করবেন, আপনার
যতটা ঘর প্রয়োজন ততটা, মানে আপনি কি কি তথ্য চাচ্ছেন সেইগুলো করার জন্য। তো আমি যেহেতু এখান থেকে এইটা করতে চাচ্ছি 1 2 3 4 5 6, আমার 6টা ঘর লাগবে, মানে 6টা তথ্য আমি ইম্পোর্ট দেব। তো এটা করলাম, করার পরে আরেকটা ফাঁকা রেখে আমি এখান থেকে 2টা ঘর করে এটা করলাম, করে এটাকে সিলেক্ট করলাম এবং মার্জিন সেন্টার করলাম। ঠিক এখান থেকেও 2টা ঘর করে আমি এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম এবং এটা একটা কালার দিয়ে দিলাম। এখান থেকেও এই ঘরটা সিলেক্ট করে মার্জিন সেন্টার করলাম এবং একটা কালার দিয়ে দিলাম। তাহলে আমার 3টা, আর 3টা দরকার, আমি 3টা করে নিচ্ছি। ওকে, আমাদের 3টা করা শেষ, মানে 6টা ঘর করা শেষ। এখন আমরা এটাকে কালার দেব। যেহেতু আমাদের এখানে কালার আছে গার্ডিয়ান কালার, আমরা এই গার্ডিয়ান কালারটা ইউজ করব। তো গার্ডিয়ান কালার দেওয়ার জন্য আপনি কি করতে হবে, এই সেলটাকে ক্লিক মানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়ে আপনি এখান থেকে ফিল থেকে ফিল ইফেক্ট এখান থেকে দিয়ে কালারগুলো চেঞ্জ মানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটার কালারগুলো সিলেক্ট করে দিচ্ছি, আমি এটাকে সবুজ দিচ্ছি এবং এটাকে দিচ্ছি এই কালারটা দিচ্ছি। ওকে, এবং ভার্টিক্যাল রেখে আমি এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে। তাহলে দেখুন আমার এই কালারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এইটাকে সবগুলোতে দেওয়ার জন্য এটাকে কপি করব এবং এগুলোতে পেস্ট করে দেব। তবে পেস্ট তখনই হবে যখন আপনার সেলগুলো সমান হবে, ঠিক আছে? দিয়ে দিলাম। ওকে, এখন এটার একটা কালার করব, তো এটার কালার জন্য আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেল থেকে ফিলের থেকে গিয়ে আমরা একটা কালার করে দেব। এটার কালারটা আমরা হলুদ করছি এবং করছি লাল। ওকে, হলুদ আর এটা থাক। আপনারা আপনাদের মন মতো করে ডিজাইনটা করবেন, ঠিক আছে? আমি এখান থেকে গিয়ে এটা করে দিচ্ছি। ওকে, তাহলে এই কালারটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটাকে কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমাদের নামগুলোকে বসাবো, ঠিক আছে? নামগুলোকে বসাবো। তো এইটার নাম দিলাম আমি এমপ্লয়ি আইডি। এটাকে আমি কি করে দিলাম, ফ্রন্ট কালারটাকে আমি সাদা করে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম, এটাকে উপর করে দিলাম এবং এটাকে আমি এটা রাখি 16 রাখি। ওকে, এমপ্লয়ি আইডি। আর এখানে হচ্ছে মান্থ এবং এটাকেও আমি সাদা কালার করে দিলাম, এটাকে এখানে দিলাম এবং 16 দিয়ে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে আমাদের নেম, এমপ্লয়ি নেম। তো এটাকেও আমি কি করতেছি, মাঝখানে দিয়ে দিচ্ছি, মাঝখানে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং 16 দিয়ে দিচ্ছি, 18 বি এবং হচ্ছে ফিল কালারটা এটা আমি কপি করে নিই, এটা আমার কেটে গেছে, এখানে বি দিয়ে দিলাম। ওকে, আর এখানে আমরা লিখে দেই নেম, এমপ্লয়ি নেম। হ্যাঁ, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি এবং এটার কালারটা আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম, এটা মিডিয়াল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, থাক। ওকে, আমাদের এমপ্লয়ি নেম।
আর এটার ভিতরে দেব আমি যে যে তথ্যগুলো রাখতে চাচ্ছি সেই তথ্যগুলো আমি কিন্তু এখানে দেব। তো আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে নেমের পরে হচ্ছে ডেট, আমরা ডেটটা লিখি, ডেট ডেট এটাকেও ফন্টটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি 16 সাইজ, মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি কালারটা, এবং এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, ডেট। তারপরে এটার ভিতরে কি আছে আমাদের দেখি, আমাদের হচ্ছে বেসিক পে, আমরা এখানে নেই বেসিক পে, বেসিক পে মিডল, তারপর হচ্ছে ট্যাক্স এন্ড মোবাইল বিল, টেক্সট প্লাস হচ্ছে মোবাইল, টেক্সট এন্ড মোবাইল দিয়ে দিলাম, এটাকে হলুদ করে দিচ্ছি, এটাকে বোল্ড করে দিচ্ছি এবং মিডিয়াম অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম এবং বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে পে রেট, এখানে আছে পে রেট, ওকে আমরা এখানে দিয়ে দিচ্ছি পে রেট, পে রেট, ওকে আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে বাড়িয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, কালারটা এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এই পাশটা করা শেষ। এখন আমরা এখানে নেব, এখানে নেব, এখানে নেওয়ার আগে আমরা এখানে মানটা দেব, যাতে আমাদের কারেন্ট মানটা যাতে চলে আসে। তো কারেন্ট মানটা চলে আসার জন্য আমাদেরকে একটা সূত্র এখানে ইউজ করতে হবে, আমাদের একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটা ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আপনারা এখানে লক্ষ্য করুন, ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে দেখবেন টেক্সট, TEXT, টেক্সট, টেক্সট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটে দেবেন, দিয়ে এখানে টুডে, টুডে লিখলাম, টুডে লেখার পরে আমরা কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, টুডে লেখার পরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দেব এবং ক্লোজ ব্র্যাকেট দেব, ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দেব, এখানে আমরা 1 2 3 4 চারটা এম লিখব, লেখার পরে আবার ইনভার্টেড কমা দিব, দিয়ে আবার ক্লোজ ব্র্যাকেট করে দেব, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এন্টার দেব, এন্টার দিলেই দেখবেন আপনি এখানে অর্থাৎ যেই মাসটা রানিং মাস ওই মাসটা চলে আসবে। আমরা যদি কালারটাকে একটু সাদা করে দিই তাহলে আপনারা বুঝবেন, দেখুন আমাদের কিন্তু চলে আসছে। তো আমি এটাকে ফন্টটাকে একটু বাড়িয়ে দেই, মার্চ এবং মিডল করে দিলাম। ওকে, এখন আমরা এখানে এমপ্লয়ি নেম লিখব, এমপ্লয়ি নেম, আমাদের এমপ্লয়ি নেম থাকবে এবং এগুলো থাকবে, থাকার এটা আমরা পরে দেখতেছি, আগে ডেটটা। তো ডেটটা আজকের ডেটটা আনার জন্য আমরা ইকুয়াল টুডে কে কল করব, টুডে, ঠিক আছে, টুডে লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, আরেকটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা বন্ধ করে দেব, আজকে ডেট চলে আসছে, আজকে হচ্ছে আমাদের 23 তারিখ। ঠিক আছে, তো এইগুলোকে আমরা এটাকে একটু 14 16 থাকুক এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেব এবং কালারটাকে আমরা সাদা করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, আমাদের কিন্তু চলে আসছে। তো এখন আমাদের তারিখটা চলে আসছে, এখন আমাদের আরেকটা শীট তৈরি করতে হবে, আমরা এই শীটটার নাম দিলাম হোম, আমরা এখান থেকে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমের জায়গাতে আমরা এখানে হোম লিখলাম, হোম, আর এই শীটটার নাম দিলাম ডেইলি স্যালারি শীট। ওকে, ডেইলি স্যালারি শীট দিলাম, আর এটার নাম দিলাম আমরা মান্থ স্যালারি শীট, মান্থ স্যালারি শীট। আরেকটা আমরা শীট নেব, এটা হচ্ছে ডাটা শীট, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম করে ডাটা শীট দিয়ে দেব, ডাটা শীট। ওকে, এখন আমাদের এই ডাটা শীটে আমাদের একটা ডাটা এন্ট্রি করতে হবে। কি করতে হবে, আপনার যত এমপ্লয়ি আছে তাদের নাম, তাদের আইডি নাম্বার, এবং অর্থাৎ এখানে যে তথ্যগুলো আপনি চাচ্ছেন সেই তথ্যগুলো কিন্তু আপনি প্রথমে
এখান থেকেই করে নেবেন। তো এটা করার জন্য আমার যে আগের যে একটা স্যালারি শিট করা ছিল সেখান থেকে আমি কপি করে নিয়ে আসছি ভিডিওটা যাতে বড় না হয়। তো আমি এখানে যাই, এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। আপনারা এটা কপি করে আগের টেবিলটা রেখে দেবেন, অর্থাৎ যতজন এমপ্লয়ি আছে ঠিক মানে ততজন এমপ্লয়ির তথ্য এখানে এনে রেখে দিবেন এই ডাটা শিটটার ভিতর। হ্যাঁ, আমি ডাটা শিটটার ভিতরে এনে রেখে দিলাম। ওকে, এখন এটি একটু কি করে নেন, কাস্টমাইজ করে নেন যে কার কত বেসিক, অর্থাৎ মাসে মানে এককালীন কত টাকা তাদেরকে দেন তাদের খরচের জন্য। কারণ যেহেতু এটা আমি আওয়ারলি বের করতেছি, তাই প্রতিদিনের আওয়ারলি কাজ করার টাকাটা তাদের দিলে কিন্তু হয় না, তারা চলতে পারে না। তাদেরকে মাসের শুরুতে একটা টাকা দেওয়া হয় এবং মোবাইল বিলের জন্য একটা খরচ দেওয়া হয়, এটা এই কোম্পানি অনুসারে। এবং তাদের কার কত রেট, পার আওয়ারলি কাজ করবে কি কত রেট আমি কিন্তু এখানে লিখে রেখেছি। যেহেতু আর প্রত্যেকের যদি এক থাকে তাহলে রেটটা এক থাকবে, আর প্রত্যেকের যদি এক না থাকে তাহলে আলাদা আলাদাভাবে লিখে নেবেন কার কত দিচ্ছে, কোম্পানি কাকে কত দিচ্ছে। তো আমরা চলে আসলাম এখানে। এখানে আসার পরে আমরা এটাতে চলে আসব। এখন আমরা একটা সূত্রকে কল করব ভিলুকাপ। আর যারা ভিলুকাপ জানেন না যে ভিলুকাপের সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়, এই ভিলুকাপ নিয়ে আমাদের এই চ্যানেলে একটা বিশাল ভিডিও আছে, আপনারা দেখবেন। আশা করি ভিলুকাপের বিষয়ে আপনাদের আর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আমি ভিলুকাপকে কল করছি, আমি ইকুয়াল ভিলুকাপ লিখব। ভিলুকাপের প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমরা এই আইডি দিয়ে, অর্থাৎ আইডি দিয়ে সবগুলাকে খুঁজবো, তাই এই সেলটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপরে কমা দিলাম। তারপর হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে কোনটা, আমাদের এই ডাটা টেবিলটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করব একদম A to Z, অর্থাৎ টেবিলটা যতটুকু থাকবে সেই টেবিলটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে কমা দেব। কমা দেওয়া হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলামের তথ্যটাকে আমরা খুঁজতে চাচ্ছি। এখান থেকে দেখুন এমপ্লয়ি আইডি এবং নেম, আমরা নেমটাকে বাইর করব, আইডি দিয়ে নেমটাকে বাইর করব। তাই নেমটা কত কলামে আছে, 1 2 দুই কলামে আছে, তাহলে আমরা 2 লিখব। তারপর আবার কমা দেব, কমা দিয়ে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস ভ্যালুর জন্য আমরা 0 দিয়ে দেব, 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট করে আমরা এন্টার দেব। দেখুন এখানে কিন্তু না চলে আসছে, আমি এটাকে সাদা করে দিই ফ্রন্টটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি বোল্ড করে দিচ্ছি এবং তার সাইজটা 16 করে দিচ্ছি। দেখুন না চলে আসছে। আমি এটাকেও সবগুলাকে বোল্ড করে দিলাম, ফ্রন্ট সাদা আর হচ্ছে 16। ওকে, এটাও বোল্ড এবং ফ্রন্ট সাদা এবং হচ্ছে প্রত্যেকটাকে আমি এটাকে করে দিচ্ছি। এই সেলটাকে ওকে করে দিচ্ছি। এখন এখানে না আসছে কেন, এখানে কোনো আইডি কিন্তু নাই। আমি যদি এখানে একটা আইডি লিখি 101, তাহলে দেখুন এখানে কিন্তু নাম চলে আসছে। আমি এটাকেও বোল্ড করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি এবং মিডল করে দিচ্ছি, তাহলে আইডিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা এটা খুঁজবো, অর্থাৎ বেসিক পেটাকে বের করব। তো বেসিক পেটা বের করার জন্য এখানে আমরা ভিলুকাপকে কল করব ইকুয়াল। আপনারা এখানে সাদা দেখতে পারবেন না, এখানে দেখুন, এখানে ভিলুকাপকে কল করব, ভিলুকাপ। তারপর হচ্ছে লুকআপ ভ্যালু, আমরা এই সেলটার ভ্যালুটাই দেব যেটা দিয়ে আমরা খুঁজ করতে চাচ্ছি। তারপর কমা দেওয়ার পরে টেবিল অ্যারে হচ্ছে এইটা, আমরা এটাকে দিচ্ছি। পুরো টেবিলটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমরা চাচ্ছি যে বেসিক পেটা বের করব, যেহেতু বেসিক পে কত নম্বর কলামে আছে আমরা দেখি, 1 2 3 4 5 নম্বর কলামে আমরা 5 লিখলাম। তারপর হচ্ছে আমরা কমা দেব, কমা দিয়ে ট্রু ফলস ভ্যালুর জন্য 0, তারপর ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার। তখন দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা কি করব, আবার আমরা এখানে এটাকে সিলেক্ট করব, এই সেল ভ্যালুটা অর্থাৎ ট্যাক্স এন্ড মোবাইল বিলটা বের করব। এটার জন্য আমরা ইকুয়াল দিয়ে ভিলুকাপকে কল করব। ভিলুকাপ লুকআপ ভ্যালুর জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করব এবং কমা দেব, কমা দিয়ে টেবিল অ্যারে হচ্ছে আমার এই সম্পূর্ণ টেবিলটা আমি সিলেক্ট করলাম
এবং তারপর হচ্ছে কমা দিলাম। যেহেতু আমি ট্যাক্স এবং মোবাইল নাম্বারটা বের করব সেটা হচ্ছে এই কলামে, তাহলে কত নম্বর কলামে আছে? 1 2 3 4 5 6 নম্বর কলামে আছে। তো আমি 6 লিখলাম এবং কমা দিলাম এবং ট্রু ফলস ভ্যালুর জন্য আমি 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এটা দিলাম আওয়ারলিটা আমরা দেব না, কারণ দৈনিক কাজ করার পরে কত ঘন্টা কাজ করেছে সেটা আমরা পরে দেব। আর রেটটা যদি কারো ফিক্স থাকে তাহলে আমরা এখানে ফিক্সড রেটটা দিয়ে দেব। যেহেতু এই কোম্পানির রেট এক একজনের জন্য এক একটা, তাই আমি এটা দিয়ে দিতে পারি। তো এখানে ইকুয়াল ভিলুকআপ লিখব, ভিলুকআপ এবং লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা দেব, কমা দিয়ে আমরা টেবিল অ্যারে আবার এইটাই সিলেক্ট করব, এই টেবিল অ্যারেটাই সিলেক্ট করব টেবিলটা, ওকে, এবং কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার কততে? 1 2 3 4 5 6 7 নম্বরে আমরা 7 নম্বর দিলাম এবং কমা দিয়ে ট্রু ফলসের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু রেটটা চলে আসছে। এখন যদি আমি এখানে যদি 102 দেই, দেখুন এখানে ডিম্পল আছে, ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে 55 আছে। দেখি আমরা, এই যে দেখুন ডিম পাওয়ান কিন্তু এই যে 55, তার রেট কিন্তু 55। ওকে, তা আশা করি একটু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আমরা যদি এখানে দেখুন, এখানে যদি আমাদের কোনো এন্ট্রি না থাকে, মানে কোনো কিছু না থাকে, তখন কিন্তু আমাদের এই না দেখাচ্ছে। তো এই জিনিসটা আপনারা এখানে যদি কোনো আইডি না থাকে তখন আমাদের না দেখাবে, তখন না দেখালে আমাদের তেমন একটা ভালো দেখায় না। তো এই নাটাকে রুট করার জন্য আমরা এই ভিলুকআপের আগে ইফ অ্যারোকে লিখে দেব। তো ভিলুকআপ সূত্রটার আগে ঠিক সমান চিহ্নর পরে আর ভিলুকআপের আগে আমরা ইফ অ্যারো লিখব। ইফ অ্যারোকে কল করব, কল করার পরে এই ব্র্যাকেটের লাস্টে একটা কমা দিবেন, কমা দিয়ে এখানে ডাবল কোটেশন দিবেন, দিয়ে ব্র্যাকেট, তারপর হচ্ছে ওকে। তাহলে দেখুন এখানে কোনো কিছু নাই। ঠিক এইটাকেও আপনারা এটা দিবেন। এখানে আমরা দেখব ইফ এরর, এখন কমা দিয়ে ডাবল কোটেশন এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এই নাটাকেও আমরা এটা করে দেব, তখন আমাদের এই না কথাটা আসবে না। ইফ এরর, ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার প্রতিষ্ঠানের জন্য হতে পারে। তারপরে এটা দেখব, এটা দিয়ে আমরা এখানে ইফ এররকে কল করব এবং কমা দেব, কমা দিয়ে ডাবল কোটেশন, ব্র্যাকেট, এন্টার। দেখুন এখানে কিন্তু আমাদের কোনো আইডি নাই, আইডি না থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো না দেখাচ্ছে না। যদি আমি এখানে লিখি 107, তাহলে দেখুন 107 আমাদের কোনো কিছু আসছেনি, নাই। 105 দেখি, 105 মনে নাই, এখানে কি 105 নাই? দেখুন 107 এবং 105 কিন্তু আইডি নাই, তাই দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে যা আইডি থাকবে সেখানে কিন্তু থাকবে। আমরা যদি লিখি 114, দেখুন 114 নম্বর আইডি কিন্তু আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব? এখন এই যে ডাটা এন্ট্রিগুলোকে আমরা ডেইলি যে শীটটা আছে এটাতে আমরা এন্ট্রি দেব। তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমরা একটু নিচে চলে আসব, নিচে চলে আসে এই সেলটাকে সিলেক্ট করে আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা এইটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে এন্টার দেব। তারপর হচ্ছে দ্বিতীয় সেলটাকে আমরা আবার ইকুয়াল দিয়ে এই সেলটার নাম লিখে দেব, এটাতে করে আমরা এন্টার দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমরা প্রত্যেকটাকে করব, অর্থাৎ ডেট কেও করব, আবার ইকুয়াল দিয়ে বেসিক পে কেও করব, আবার ইকুয়াল দিয়ে টেক্সট কেও করব, টেক্সট কেও করলাম। তারপর আবার সেলের ভিতরে ইকুয়াল দিয়ে ওয়ার্কিং আওয়ার, এটার ভিতরে দিয়ে এটাকে করার পরে আমরা এখন যদি মান্থ চাই তাহলে অবশ্যই মান্থটাকে করার জন্য আমরা ইকুয়াল দিয়ে আবার চাইলে আমরা মান্থটাকে ওখানে রাখতে পারি। এখন কি করব? এখন এখানে আমরা ক্লিক করব, অর্থাৎ একটু ফাঁকা করে আপনারা রাখবেন। এখানে ক্লিক করে আমরা ইকুয়াল দিয়ে এই সেলটাকে ক্লিক করব, ওকে। আবার এইখানে ইকুয়াল দিয়ে এটাকে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে ক্লিক করব। ডেট কি ক্লিক হয়েছে না?
হয়েছে। অর্থাৎ এইটার সোজা যেমন এমপ্লয়ি আইডির সোজা কিন্তু আইডিটা রাখতে হবে আপনাকে। হ্যাঁ, তো বেসিক পে সোজা আবার বেসিক পে কত এই জিনিসটা আমাকে দিতে হবে। আবার এটার জায়গা এটা দিয়ে দিলাম, এখানের জায়গা 10 দিয়ে দিলাম, এখানের জায়গা 25 দিয়ে দিলাম, মান্থের জায়গা আমরা মার্চ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এই যে একটা চলে আসছে, হ্যাশট্যাগ চলে আসছে, এটা আসার কারণটা হচ্ছে এটা জায়গাটা বেশি লাগবে, কিন্তু আমার দরকার নেই এখানে দেখানোর জন্য। হ্যাঁ, আমার একটুকু যথেষ্ট। এখন আমরা কি করব, এই সেলগুলোকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ যে সেলে এই নামগুলো রাখছি সিলেক্ট করে এখান থেকে কপি করব। আমরা এই সেলটিকে কপি করব এবং এইখানে চলে যাব, গিয়ে আমরা 4 নাম্বার সেলে রাখবো। রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে স্পেশাল পেস্ট, এখান থেকে আমরা ভ্যালু নির্বাচন করব এবং হচ্ছে এই যে ট্রান্সপোজ নির্বাচন করে ওকে দিয়ে দিব। তাহলে আমার এটা চলে গেছে, মানে এখানে চলে আসছে। এখন এটাকে আমি কাস্টমাইজ করব কিছুটা। এখন আমি আরো কয়েকটা কলাম এখানে যোগ করব। সেটা হচ্ছে এখানে হচ্ছে যে এই যেহেতু আমরা এটার উপর নির্ভর করে যেহেতু আমরা কাজটা করতেছি, তাই এটার উপর করে রাখবো, মানে আমরা চাবো যে এটার মতো করার জন্য। তাহলে হচ্ছে টোটাল পে, নিট স্যালারি, অ্যাডভান্স, ফাইন, অ্যাডভান্স রিটার্ন, আর হচ্ছে রিটার্ন ফাইন। ওকে, তাহলে আমরা কই টোটাল পে, আমরা এখানে লিখে আর একটা ঘর লিখি টোটাল পে, টোটাল পে। তারপরে ঘরটার নাম হচ্ছে নেট স্যালারি, তারপর ঘরটার নাম হচ্ছে অ্যাডভান্স, তারপর ঘরটার নাম হচ্ছে ফাইন, অর্থাৎ জরিমানা যদি হয় তাহলে এই ঘরটাতে বসবে। তারপর হচ্ছে রিটার্ন, রিটার্ন এডিবি অ্যাডভান্স, তারপর ঘরটা হচ্ছে রিটার্ন ফাইন। ওকে, আমরা এখন আমরা এগুলাকে একটু কাস্টমাইজ করে নেই। ওকে, এখন এটাকে আমি একটু মোটা করে নিই। ওকে, বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এটা মাঝ অ্যালাইনমেন্ট করে দিলাম। করে দিয়ে আমি এটাকে কি করলাম, একটা টেবিলটাকে আমি একটা টেবিলের রূপ দিলাম। এখানে আপনারা যতগুলো পারেন টেবিল, নিচে যতটুকু বড় চান আপনারা নিয়ে নেবেন। তা আমি নিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা টেবিল দিয়ে দিই, অল বর্ডার করে দিই, অল বর্ডার করে দিলাম। আর এটা যেটা আছে এটাকে করে আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে দিলাম। আর এই পাশে যেটা আছে উপরের যে সেলগুলোকে মানে কলামগুলোকে সিলেক্ট করে আমি মার্জিন সেন্টার করে এখানে লিখে দিলাম ডেইলি স্যালারি শিট, ডেইলি স্যালারি শিট। ওকে, এটাকে আমি মাঝ বরাবর করে নিলাম এবং এটাকে একটু বাড়িয়ে নিলাম। এটার কালারটা আমি ব্লু দিয়ে দিলাম এবং এটার কালারটা লাল করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, ডেইলি স্যালারি শিট, আমার কিন্তু এই স্যালারি শিটটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এইখানে চলে যাব। আসার পরে আমরা একটা ম্যাক্রো রেকর্ড করব। এখানে ম্যাক্রো রেকর্ড করব, তার আগে কিছু কাজ রয়েছে। আমরা এই পাঁচটাকে সিলেক্ট করে উপরের এটাকে সিলেক্ট করে আমরা এখন কি বল এটুকু আমরা সিলেক্ট করি। আচ্ছা, এটুকু সিলেক্ট করলাম, করার পরে এটুকু মার্জিন সেন্টার এবং এখানে আমরা কোম্পানিটার নাম দেব। আপনার কোম্পানির নাম আপনি দিয়ে দিবেন। যেমন এখানে ছিল সুফিয়া স্যালারি এন্ট্রি। ওকে, আমরা এটা লিখে নিলাম এবং এটাকে আমি একটু বড় করে দিলাম। আপনি চাইলে আরো বড় করতে পারেন। সুফিয়া এমপ্লয়ি, এখানে আমি এমপ্লয়ি দিয়ে দেই, সুফিয়া এমপ্লয়ি স্যালারি শিট। ওকে, স্যালারি শিট থাকুক এবং এটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালারটা এটা দিয়ে দিলাম এবং এই কালারটা সাদা দিয়ে দিই।
ওকে, এবং বোল্ড করে দিই। ঠিক আছে, আমাদের এই হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। এখন আমরা কি করব, এগুলাকে অটোমেটিক কিভাবে আমরা যাতে ওই শিটে চলে যায় সেই জন্য আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব। তো ইনসার্টে চলে যাবেন, ইনসার্টে গিয়ে এখান থেকে শেপের থেকে এই রেক্টেঙ্গুলারটাকে নেবেন, নিয়ে আমরা এখান থেকে একটা বাটন ক্রিয়েট করলাম এবং বাটনটাকে চাইলে কাস্টমাইজ করবো, আমি বিভিন্ন কালার দিতে পারবো। এখান থেকে এটা নিলাম, আর এই যে হলদে জিনিসটা আছে এটাকে যদি আপনারা যদি এই সাইডে টানেন তাহলে দেখুন এটা কিন্তু সুন্দর একটা শেপে ধারণ করছে। তো আমরা এখানে আমরা লিখবো যে কি, আমি সাবমিট কথাটা লিখে দিলাম, এটাকে সিলেক্ট করে আমি মিডলে নিয়ে আসলাম এবং এটাকে এখানে দিয়ে আমি এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তাহলে এটা থাক সাবমিট। এখন আমি কি করব, একটা ম্যাক্রো রেকর্ড করব। ম্যাক্রোটা রেকর্ড করার জন্য আমরা ডেভেলপার টুলে চলে যাব। আপনাদের যদি ডেভেলপার টুল না থাকে তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এই যে ফিল আছে, ফিল অপশনে যে রিবনসে একটা ক্লিক করবেন, কাস্টম রিবনসে গিয়ে আপনারা এখানে দেখবেন যে ডেভেলপার, এটা আপনাদের যদি টিক চিহ্ন না থাকে টিক চিহ্নটা দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে এইখানে ডেভেলপারটা চলে আসবে। এখন কি করবেন, ডেভেলপারে আমরা যাব যে এখান থেকে রেকর্ড ম্যাক্রো, এই ম্যাক্রোটাকে আমরা এখন রেকর্ড করব। তো এইটা ম্যাক্রোটার একটা নাম দেব, আমি এখানে দিলাম যে ডাটা। এখন যদি দুইটা নাম দিতে চান তাহলে অবশ্যই আন্ডারস্কোর দেবেন, আন্ডারস্কোর ছাড়া যদি কমা কিংবা স্পেস দেন তাহলে কিন্তু ম্যাক্রোটা রেকর্ড হবে না। তো আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি দিয়ে আমাদের ম্যাক্রোটা কিন্তু রেকর্ড শুরু হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে সেলগুলা, এই সেলটাকে আপনারা সিলেক্ট করবেন কিভাবে, কন্ট্রোল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলাকে আপনারা কি করবেন, সিলেক্ট করে দেবেন, একটা একটা করে সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল ছেড়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, সবগুলো আমার কপি হয়ে গেল। এখন কি করব, আমরা এই যে ডেইলি স্যালারি শিট, এই শিটটাতে চলে গিয়ে একেবারে এই অংশে চলে আসবেন, এখানে এই যে হেডলাইনটা আছে এখানে আসবেন। আসার পরে আপনার কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি চাপ দিবেন, তারপরে আবার লেফট অ্যারো কি চাপ দিবেন, আবার আপ অ্যারো কি চাপ দিবেন। আসার পরে আপনারা কন্ট্রোল ছেড়ে দিয়ে এখানে যে ইউজ রিলেটিভ রেফারেন্স এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই নিচের সেলে চলে আসবেন। আসার পরে ইউজ রিলেটিভ রেফারেন্স এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশালে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ভ্যালুস নির্বাচন করবেন এবং হচ্ছে ট্রান্সপোজ নির্বাচন করবেন, এখানে ওকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের এটাই এন্ট্রি হয়ে গেছে। তারপর কোথায় চলে যাবেন, হোমে চলে যাবেন। হোমে এসে কি করবেন, এখান থেকে যদি আমি কিটা উঠাই দেই, এটাকে আমি ডিলিট করে দেবো, সবগুলোকে আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিতে হবে। তাই আমি কি করব, এইটাকে জাস্ট আমি এখানে ডিলিট করে দিলাম আর এইটাকে ডিলিট করে দিলাম। এখন ঠিক আছে, এটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে তারিখটা থাকবে, এই মার্চটাও থাকবে, আর কোনো কিছু ডিলিট করতে হবে না। এখন ডেভেলপারে গিয়ে এই যে স্টপ রেকর্ডিং, এটা আমরা স্টপ করে দেব। ওকে, আমাদের স্টপ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এই যে সাবমিট বাটনের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। যদি এই ধরনের চিহ্নটা আসে তখন মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যাসাইন ম্যাক্রোতে চলে যাব। অ্যাসাইন ম্যাক্রোতে যাওয়ার পরে এই ধরনের যদি আসে আপনি এখান থেকে দিস ওয়ার্কবুক এটা সিলেক্ট করবেন। এখান থেকে আসার পরে দেখুন আমাদের এইমাত্র যে ম্যাক্রোটা রেকর্ড করলাম তার নামটা চলে আসছে। আমরা এখান থেকে ডাটা এন্ট্রিতে সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেখব আমাদের ম্যাক্রোটা এখন কি হয় কিনা, অ্যাক্টিভ হয় কিনা আমরা এটা দেখব। দেখার জন্য আমি যে কোনো একটা আইডি এখানে লিখি, যেমন 102 লিখি। 2 লেখার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু অটো নামগুলা কিন্তু চলে আসছে। এখন মনে করেন যে সে কত ওয়ার্কিং আওয়ার তার আমি দিলাম, এখানে দিলাম তার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 14 ঘন্টা, সে ওয়ার্কিং 14 ঘন্টা করেছে। দেখুন 14 ঘন্টা। এখন যদি আমি এটা সাবমিট দেই, খেয়াল করুন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি এখানে কিন্তু সবগুলো চলে গেছে। কোথায় চলে গেছে, এই যে স্যালারি শিটে কিন্তু আপনার চলে গেছে। ওকে, এখন এইভাবে আপনি এন্ট্রি দিতে থাকবেন। যেমন আমি যদি 108 নাম্বার দেই, 108 দিলাম, চলে আসছে। তার এন্ট্রিটা কোথায় থেকে আসছে, এই যে ডাটা শিটটা এখান থেকে কিন্তু সে নিয়ে যাইতেছে কোথায়, এখানে কিন্তু আমাদের নিয়ে আসতেছে। ওকে, এখন মনে করেন যে তার ঘন্টাগুলো সে 10 ঘন্টা কাজ করলো, তার 10 ঘন্টা বেসিক্স এইটা। হ্যাঁ, তার রেটও কিন্তু চলে আসছে অটোমেটিকলি ভাবে।
এখন আমরা সাবমিট দিলে কিন্তু তার এন্ট্রিটা এন্ট্রি হয়ে গেছে, তার ডাটাটা এন্ট্রি হয়ে গেছে কোথায়, এখানে দেখুন, এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমাদের এই ফর্মের মধ্যে কিছু কাজ রয়েছে। আমরা টোটাল পেটা আমরা বের করব। টোটাল পেটা আমাদের বের করার জন্য এটি কাস্টমাইজ করে নেবেন। আমরা টোটাল পেটা এখন বের করব। টোটাল পেটা আমাদের বের করার জন্য টোটাল পে অর্থাৎ তাকে মাস শেষে কত টাকা দেওয়া হবে। তো আমরা যেহেতু এখানে কাজ করতেছে, এটা হচ্ছে যে বেসিক পে, তারপর হচ্ছে ট্যাক্স মোবাইল এবং ওয়ার্কিং আওয়ার আর হচ্ছে পে রেট। তো যেহেতু সে 10 ঘন্টা কাজ করেছে এবং তার হচ্ছে 35 টাকা করে রেট, তাহলে আমরা এইটা আর এটা হচ্ছে গুণ হয়ে তার দৈনিক এখানে টোটাল পেটা চলে আসবে। তো সেটা করার জন্য আমরা কি করব, এখানে ইকুয়ালের চাপ দেব। ইকুয়ালের চাপ দিয়ে আমরা এটা ইনটু হচ্ছে এটা দিয়ে দিব আমরা। ওকে, দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে পুরো শীটটাকে এইটাকে ধরে টেনে একবার পুরো মানে যতটুকু টেবিল থাকে আপনি ঠিক ততটুকু এটাকে ড্রাগ করে দেবেন, মানে ড্রপ করে দেবেন। তাহলে দেখুন আমাদের অটো চলে আসছে। এখন নেট স্যালারি কোনটা? নেট স্যালারি হচ্ছে এই স্যালারিটা থেকে, অর্থাৎ সে যা ইনকাম করেছে তার থেকে কিন্তু যেহেতু কোম্পানি তাকে আগে থেকেই ৯৫০০ টাকা এবং হচ্ছে মোবাইল বিল ২৪০ টাকা দিয়ে দিয়েছে, এটা কিন্তু মাইনাস হবে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, ইকুয়াল দিবেন। ইকুয়ালে চাপ দেওয়ার পরে আমরা এই টোটাল পে এর থেকে মাইনাস দেব আমরা কোনটা, এই যে বেসিক পে, তারপর মাইনাস দেব কোনটা, আমাদের হচ্ছে মোবাইল বিল, এটা মাইনাস করে দেব। ওকে, ইকুয়াল দেব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে এটা চেপে ধরে কিন্তু আমরা নিচে চলে আসব, একদম নিচে চলে আসবো, সবটাতে আমরা বসিয়ে দেব। এখন দেখুন, লক্ষ্য করুন এখানে কিন্তু মাইনাস ফিগার আসছে। কেন আসছে মাইনাস ফিগার? কারণটা হচ্ছে একদিনের থেকে কিন্তু আমরা মাইনাস করেছি, কিন্তু যখন পুরো মাসেরটা একসাথে করে যখন আমরা এগুলো বিয়োগ করবো বেসিক পে এবং ট্যাক্স বিল, তখন কিন্তু এখানে প্লাসেরই চলে আসবে। যেহেতু এটা দৈনিক, আমি আবারও বারবার বলছি, এটা হচ্ছে আমি একটা দৈনিক স্যালারি শিট, অর্থাৎ আওয়ার ভিত্তিতে স্যালারি শিটটা কিন্তু তৈরি হচ্ছে, মাস ভিত্তিতে নয়। এটা মাসে আমরা পরবর্তীতে এই শিটে কনভার্ট করে নেব মাসে। তো নেট স্যালারি এখন হচ্ছে অ্যাডভান্স। যদি কেউ অ্যাডভান্স চেয়ে থাকে, মনে করেন যে কোনো ব্যক্তি যদি অ্যাডভান্স নিয়ে থাকে কোম্পানির কাছ থেকে যে আমার কিছু টাকা লোনের প্রয়োজন, তখন আমরা এই ঘরটাতে দেব। আর ফাইন, যদি কারোর জরিমানা ধরা হয়ে থাকে তাহলে আমরা এই ঘরটাতে লিখব তার নাম অনুসারে। আর রিটার্ন অ্যাডভান্সটা হচ্ছে যদি সে মনে করেন যে এই ব্যক্তি প্রথম ব্যক্তি যার আইডি নাম্বার হচ্ছে 114, সে $100 কি নিল, মানে লোন নিল। আমরা যেহেতু যদি টাকা দিয়ে বলি, সে কিছু টাকা লোন নিল, মনে করো যে 5000 টাকা কোম্পানি থেকে লোন নিল। সে এই মাসে 5000 টাকা লোন নিয়েছে, কিন্তু সে যদি 5000 টাকা এই মাসে তার বেতন থেকে কাটাতে না চায়, সে যদি চাই যে 3000 টাকা কাটাবো, তখন আমরা কিন্তু এই 3000 টাকা এই করে লিখবো। আশা করি জরিমানাটা এরকম। তার যদি মনে করেন যে 600 টাকা জরিমানা হয়েছে, সে চাচ্ছে যে এই মাসে তার স্যালারি থেকে 300 টাকা কাটুক আর পরবর্তী মাসে আবার 300 টাকা কাটবে, তখন কিন্তু আমরা এই ঘরে লিখবো যে যত টাকা কাটে। তো এই গেল আমাদের ডেইলি স্যালারি শিটটা। আর এখন আমরা করব মান্থলি স্যালারি শিট, অর্থাৎ আমাদের ডেইলি স্যালারি শিটটা কিন্তু প্রতিদিন হতে থাকবে। 30 দিন কিন্তু মনে করেন যে এই 102 নম্বর কিন্তু 30টা দিন এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। তো 30 দিন এন্ট্রি হলে তাদের সবগুলা কিন্তু একসাথে যোগ করে কিন্তু আমাদের এখানে মান্থলি স্যালারি শিটটা বের করতে হবে। তো এটা দেখুন এখন কিভাবে আমরা করি। তো সেটা করার জন্য আমরা আমাদের যে আগের যে শিটটা দেখেছিলাম সেটাতে যাই। দেখুন মান্থলি স্যালারি শিটটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাদের মান্থলি স্যালারি শিটটা হচ্ছে এইটা। তো আমি এইটাকে একটু কপি করছি, হেডলাইনটা, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি এই হেডলাইনটাকে কপি করতেছি। ওকে, কপি করলাম। কপি করে এনে আমি এইটার ভিতরে কি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। শুধু ভ্যালুটা পেস্ট করলাম। ওকে, ভ্যালুটা পেস্ট হয়ে গেছে। আমি এগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কি কি করবেন। আচ্ছা, আইডিটা আমরা এটা রাখি, নেম, মান্থ, আর হচ্ছে টোটাল আওয়ার, নেট স্যালারি, অ্যাডভান্স, আর হচ্ছে রিটার্ন ফাইন, ক্যাশ পে, মাইনাস ব্যালেন্স, এটা দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম, ক্লোজিং অ্যাডভান্স, আর হচ্ছে ক্লোজিং ফাইন।
এখন দেখুন আমাদের এটা হচ্ছে মান্থলি, অর্থাৎ এই মাসে যত আমি এখানে যত এন্ট্রি দিচ্ছি প্রতিদিন, এটা ফিল্টার হয়ে আমাদের কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই টেবিলটাকে আমরা কি করলাম, এটাকে একটু আমরা ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নিই, ওকে, এবং বোল্ড করে দিই এবং মাঝ অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আমরা মাঝখানে অ্যালাইনমেন্টটা করে দিলাম, ওকে। এই হচ্ছে আমাদের এটা আসো, এবং এইখানে আমরা একটা টেবিল করব। আমরা এই কতগুলা ঘর সিলেক্ট করতে পারি, অথবা একটু বড় করে টেবিলটা করি, ওকে। এই টেবিলটা কেমন ছিল, এই এমন ছিল, ওকে। আচ্ছা, আমরা এটাতে চলে আসি। আসার পরে আমরা এখন এখান থেকে একটা টেবিল করব, আমরা কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দেব, টি দিয়ে এখানে মাই টেবিল এটার ভিতর দিয়ে ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফরম্যাট বেছে নেবেন, আমি এই ফরম্যাটটা বেছে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ব্যান্ড রুটটাকে উঠিয়ে দিলাম এবং ডাটা থেকে অ্যাডভান্স ফিল্টারটাকে উঠিয়ে দিলাম। তার মানে আমাদের একটা কি হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের একটা টেবিল হয়ে গেছে, ঠিক আছে, টেবিল হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে উপরে যে দুইটা হেড রো এবং কলাম আছে, সেই কলামগুলোকে আমরা সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে দেব। এখানে করে দেওয়ার পরে এখানে আমরা লিখব যে মান্থলি স্যালারি শিট, মান্থলি শিট, ওকে। আমরা করে দিয়ে এটাকে আমরা একটা কালার দিয়ে দিই এবং ফিল কালার দিয়ে দিই, এটাকে মিডল করে এটাকে বড় করে দিই, ওকে। এটা কালারটা চাইলে আমি সবুজ করে দিতে পারি, এটা করে দিলাম, ওকে, এবং এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, আমাদের চলে আসলো এটা। এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে এই যে এমপ্লয়ি, মনে করেন যে 114 আর 108, আমি আবার এখন 108কে এন্ট্রি দিলাম, মনে করেন এটা পরের দিন, এখানে 24 তারিখ না হয়ে, যেহেতু আমাদের কম্পিউটারে আজকে 24 তারিখ, সেহেতু 24 তারিখ দেখাচ্ছে। তো 25 তারিখে আপনি মনে করেন যে 25 তারিখে এন্ট্রি দিচ্ছি, তো আমি 104 লিখলাম। 104 লিখলে কিন্তু আমার অটোমেটিক্যালি চলে আসছে। তো দেখুন সে 104 না 108, সরি 108, আমি এখানে 108 লিখলাম, 108। তো 108 কিন্তু এই যে 108 কিন্তু সে 10 ঘন্টা কাজ করেছিল। তো আমি আজকে দিলাম সে কাজ করেছে 15 ঘন্টা, 15 ঘন্টা কাজ করেছে, আমি সাবমিট করলাম। দেখুন আমাদের কিন্তু এই যে আজকে আবার সে কাজ করেছে 15 ঘন্টা। তো এখানে 15, আবার এখানে করছে সে 10, তার মানে এটা কিন্তু যোগ হয়ে আমাদের দেখাতে হবে মান্থলি। 30 দিন এন্ট্রি হওয়ার পর কিন্তু যোগ হয়ে দেখাতে হবে। এবং কি এই 108 কিন্তু এখানে দুইবার দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি 108টা থাকুক একবার। তো এই জন্য আমরা একটা অ্যাডভান্স ফিল্টারকে কল করতে হবে। সেজন্য আমরা কি করব, এখানে এটা লিখব, এই এমপ্লয়ি আইডিটা, এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম, শুধুমাত্র ভ্যালুটাকে পেস্ট করলাম, ওকে। ভ্যালুটাকে আপনারা এটা আমি যা যা করছি ঠিক তাই করবেন। এখন আমরা এখানে দিলাম, এখানে আরেকটা ঘর বাড়িয়ে দিই, ওকে। এখন আমরা কি করব, এই নিচে নিয়ে আসব, নিচে নিয়ে আমরা একটা অ্যাডভান্স ফিল্টারকে কল করব। অ্যাডভান্স ফিল্টারকে কল করার জন্য আমরা চলে যাব কোথায়, একটা ডেভেলপার টুলে আমরা চলে যাব, আরেকটা ম্যাক্রোকে আমাদেরকে কল করতে হবে। তো ম্যাক্রোকে কল করার জন্য আমরা কি করব, এখানে রেকর্ড ম্যাক্রো দিব। রেকর্ড ম্যাক্রোটা দিয়ে আমরা একটা ম্যাক্রোটার নাম দিলাম কি মান্থলি, মান্থ দিয়ে দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে ম্যাক্রো মান্থ অলরেডি এক্সিস্ট, আচ্ছা ওই এই নামটাতে আরেকটা আছে, হ্যাঁ। তো আমি রেকর্ড ম্যাক্রো মান্থলি, এই নামে একটা ম্যাক্রো আছে, তো মান্থলি স্যালারি, ওকে। মান্থলি স্যালারি লিখলাম, এখানে মান্থলি স্যালারি, ম্যাক্রো স্যালারি চলে আসছে, আমি নামটা কেটে দিলাম, মান্থলি এন্ট্রি, মান্থলি এন্ট্রি লিখলাম, ওকে।
আমি এখানে ওকে দিয়ে দিলাম। তার মানে আমাদের ম্যাক্রো রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব, ডাটা থেকে গিয়ে আমরা অ্যাডভান্স ডাটা ফিল্টারকে কল করব। এই যে অ্যাডভান্স ফিল্টার, ডাটাতে গিয়ে অ্যাডভান্স ফিল্টারকে আমরা কল করব। কল করার পরে এখানে আমরা কি করব, এইখানে আমরা লিখব লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জ বলতে কোনটা বোঝাচ্ছি, লিস্ট রেঞ্জ বলতে বোঝাচ্ছি আমরা এইটাকে, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি আছে এটার ভিতরে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে দিলাম, একদম পুরো টেবিলটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা, এই দুইটাকে দিয়ে দিবেন। ওকে, ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে কপি টু পেস্ট, আমরা এখানে চলে যাব, কপি টু পেস্ট, এখানে চলে আসবো। এখানে এটা কোনটা, এটা হচ্ছে আপনি এইটাকে সিলেক্ট করে দেবেন, যে এমপ্লয়ি আইডি। ওকে, এমপ্লয়ি আইডি দিয়ে ওখানে ইউনিক, এখানে ইউনিক দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, আমরা একটু কাজ শেষ। দেখুন আমাদের 108 কিন্তু একবার আসছে। এই এখন আমরা কি করব, এখন এই ডেভেলপারে গিয়ে আমরা ম্যাক্রোটাকে স্টপ করে দেব। ওকে, আমাদের ম্যাক্রোটা কিন্তু স্টপ হয়ে গেছে। এখন দেখুন এখানে কিন্তু ডেইলি শিটে কিন্তু আমাদের যখন দেখি ডেইলি শিটে কিন্তু দুইবার দেখাচ্ছে, দুইবার। আর আমাদের মান্থলি স্যালারিতে শিটে দেখাচ্ছে কিন্তু একবার, 108 নাম্বার আইডিটা। এটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের কাজ। এখন আমরা কি করব, এখানে একটা বাটন ক্রিয়েট করব। এখানে ইনসার্ট মেনুতে যাব এবং শেপে চলে যাব। এখান থেকে গিয়ে আমরা শেপটাকে নির্বাচন করে আমরা এটার নাম দিয়ে দেব আপডেট। এটার নাম দিয়ে দেবো আমরা আপডেট। এখানে গিয়ে আমি একটা যে কোনো বাটন ক্রিয়েট করলাম এবং এটার নাম দিয়ে দেবো আমি আপডেট। আপডেট, আপডেট। এখন এটাকে আমি মাঝখানে বরাবর অ্যালাইনমেন্টটা মার্ক করে দিলাম এবং এটাকে একটু দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, আপডেট। এখন আমরা কি করব, এই যে নেমটাকে আমরা ভিলুকআপ দিয়ে নেমটাকে নিয়ে আসবো। এখন নেমটাকে নিয়ে আসার জন্য আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ভিলুকআপ ফর্মুলাটা ইউজ করতে হলে আমরা এইখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা লিখব ভিলুকআপ। ভিলুকআপ, আমরা ভিলুকআপটা লিখলাম, লেখার পরে এখানে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমি এই সেলটাকে নির্বাচন করব, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোনটা, এই টেবিলটা, অর্থাৎ ডেইলি যে স্যালারি শিটের যে টেবিলটা, এই পুরো টেবিলটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে। আমরা এই টেবিলটাকে সিলেক্ট করে দেব। ওকে, একদম পুরোটা, পুরো টেবিলটাকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে কমা, কমার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নাম্বার কলাম থেকে আমি খুঁজবো। তো কত নাম্বার কলাম থেকে খুঁজবো, আমি খুঁজবো 2 নম্বর। তো আমরা এখানে 2 দেব। যারা ভিলুকআপ পারেন না বা বুঝেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিলুকআপের একটা বিস্তারিত ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে আসবেন। তারপরে এখানে কমা দেব, কমা দিয়ে ট্রু ফলস ভ্যালুর জন্য আমরা 0 দিয়ে দেব। তারপর ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার করে দেব। এন্টার করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এখানে নাম চলে আসছে, এখানে কিন্তু নাম চলে আসছে। এখন আমরা কি করব, এখানে দেখুন আবার না চলে আসছে। এটা কেন আসছে, সেটা হচ্ছে এখানে যেহেতু খালি ব্ল্যাঙ্ক, কোনো ইয়া নাই, আইডি নাই, সেহেতু এখানে না চলে আসছে। তো আমরা এটাকে রোধ করার জন্য কি করব, আমরা এই প্রথমটাকে আবার যাব, গিয়ে এখানে ভিলুকআপের আগে আমরা ইফ অ্যারোকে কল করব, ইফ অ্যারো। ওকে, ইফ অ্যারোকে কল করব। এখন লাস্টে দিয়ে গিয়ে কমা দিয়ে আপনারা ডাবল কোটেশন দিয়ে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন। এখন আমরা এটা হচ্ছে না, দেখি আবার কি হলো। ওকে, কমা দিয়ে দিলাম, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু চলে গেছে। এখন আমরা মান্থলিটাকেও নিয়ে আসবো। তো মান্থলিটাকে নিয়ে আসার জন্য আমরা আবার ভিলুকআপকে কল করব, ইকুয়াল ভিলুকআপ। ভিলুকআপকে কল করে লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমরা এখানে একটা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর হচ্ছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে হচ্ছে এইটা। আমরা টেবিল অ্যারেটাকে সিলেক্ট করে দিই। পুরোটা টেবিলকে কিন্তু আপনারা দিতে হবে। ঠিক আছে, পুরোটা টেবিলকে দিতে হবে। আমরা টেবিলটাকে দিলাম, দেওয়ার পর হচ্ছে কমা, কমার পর হচ্ছে মান্থ নেমটা কোনটা থাকবে, মান্থ নেম হচ্ছে আমাদের এই যেটা। তো এটা কত নম্বর কলামে আছে আমাদেরকে গুণে দেখতে হবে। এই যে
ফার্স্টের থেকে কিন্তু গণবেন 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার কলামে আছে, তো আমরা 8 দিয়ে দেব এবং হচ্ছে কমা দেব, ট্রু ফলস ভ্যালুর জন্য আমরা 0 দেব, ক্লোজ করব এবং হচ্ছে এন্টার দেব। তাহলে কিন্তু আমাদের মান চলে আসছে। এখন মান চলে আসার পরে আমাদের এই যে এখানেও না চলে আসছে, তো নাগুলাকে আমরা যেতে কি করার জন্য, না দেখার জন্য আমরা ইফ আর কল করব, ইফ এরর ভিলুকআপের আগে ইফ এরর দিয়ে এখানে এসে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের চলে যাবে, তাহলে কিন্তু আমাদের মাস চলে আসছে। এখন টোটাল আওয়ারটা করার জন্য আমরা সাম ইফ কে কল করব টোটালি আওয়ারটা দেখার জন্য। তাহলে ইকুয়াল এখানে আমরা সাম ইফ কে কল করব, সাম ইফ কে কল করব। সাম ইফ কে কল করার পরে বলছে যে রেঞ্জটা নির্ণয় করো। তো আমি রেঞ্জটা কি নির্ণয় করব, রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে যেটা দিয়ে আমি খুঁজবো। তো আমার এখানে খোঁজার যে রেঞ্জটা কোথায়, আমার হচ্ছে এইটা হচ্ছে খোঁজার রেঞ্জ। তো আমি এই রেঞ্জটা এই টেবিল থেকে খুঁজবো, ঠিক আছে। তো এইটা এই যে এমপ্লয়ি আইডি হেডলাইনটা বাদে আপনার নিচ থেকে বাকি যতটুকু টেবিল আছে সম্পূর্ণ টেবিলটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দেবেন নিচ থেকে, কিন্তু হেডলাইনের নিচ থেকে। আমি এটা করে দিলাম, ওকে। দেওয়ার পরে আমরা এখানে যে কমা দেব, কমা দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে মান্থলি স্যালারি শিটের, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, ওকে। তারপরে হচ্ছে আমরা আবার কমা দিলাম, কমা দেওয়ার পর হচ্ছে সাম রেঞ্জ, কোনটাকে সাম করব। তো আমরা যেহেতু টোটাল আওয়ারটাকে সাম করব, তো আমরা ডেইলি স্যালারি শিটের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের টোটাল যে স্যালারি শিট, যেহেতু আমাদের এখানে চলে আসছে কোনটা, মান্থলির মধ্যে টোটাল আওয়ারটা আমরা যোগ করব। তাহলে হচ্ছে এই হচ্ছে ওয়ার্কিং আওয়ার, এটা আমরা যোগ করব। তাহলে এইটা আমরা দিয়ে দিলাম, ওকে। এইটা আমরা সিলেক্ট করে দিলাম। একদম পুরো টেবিলটা, বারবার বলতেছি পুরো টেবিলটা দিবেন, কারণ পুরো টেবিলটার ভিতরেই কিন্তু ডাটা থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে করার পরে এন্টার দিয়ে দেবেন। এন্টার দেওয়ার পরে দেখুন আমাদের এই যে 108 নাম্বারটা দিয়ে আমি বুঝাচ্ছি, 108 নাম্বার টোটালি পর্যন্ত কাজ করেছে 25 ঘন্টা। যদি আমরা ডেইলি স্যালারি শিটের মধ্যে যাওয়ার পরে দেখবেন যে এই যে 108 সে প্রথম করছে 10 ঘন্টা, তারপর প্রথম করছে 10 ঘন্টা, তারপর করছে 15 ঘন্টা, তার মানে সে টোটালি 25 ঘন্টা করেছে। তো আমাদের কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে টোটালি 25 ঘন্টা সে করেছে। তো নেট স্যালারিটাও আমরা কি করব, নেট স্যালারিটাকেও আমরা এই সাম ইফ দিয়ে কি করব, এখানে নিয়ে আসব। তো ইকুয়াল আমি হচ্ছে সাম ইফ দিয়ে নিয়ে আসলাম। প্রথম হচ্ছে রেঞ্জ সবসময় আপনারা কি করবেন, এটাকেই সিলেক্ট করবেন, আইডিটাকেই, ঠিক আছে। আইডিটাকে সিলেক্ট করলাম, ওকে। করার পরে আমি কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, মান্থলি স্যালারি শিটের, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। কমা দেওয়ার পরে এখন বলছে যে আমাদের সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ আমরা কি করতেছি, নেট স্যালারিকে। তো আমরা এখানে গিয়ে নিট স্যালারিকে আমরা সাম রেঞ্জ করে দিই, ওকে। নিট স্যালারি গড় কোনটা, এটা হচ্ছে নিট স্যালারি, আমরা এটাকে নিট স্যালারিটাকে করে নেব, একদম টোটালি দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পরে কিন্তু আমাদের টোটালিটা চলে আসছে। এখন অ্যাডভান্স পে, ঠিক এইটাকেও আপনাকে কি করতে হবে, সাম ইফ দিয়ে আমরা করব। তো সাম ইফ, অর্থাৎ সাম ইফ মানে হচ্ছে যোগটা, আমরা যোগটা চাচ্ছি যে কতটুকু সে কাজ করেছে, এই ঘর থেকে তুমি টোটালি যোগটা দেখাও। তো এই জন্য আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তো রেঞ্জটা আমি এখান থেকে প্রথম শীট থেকে এই যে রেঞ্জটা করে দিচ্ছি, ওকে। রেঞ্জটা করে দেওয়ার পরে আমি কমা দিয়ে দিলাম। কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইটা, আইডিটা। এখন হচ্ছে কমা, সাম রেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা অ্যাডভান্সটা করতে যাচ্ছি, এখন অ্যাডভান্সের গড়টাকে হচ্ছে সাম রেঞ্জ। তো আমরা অ্যাডভান্সের গড়টাতে যাই, ডেইলি শিটের এই যে অ্যাডভান্সের গড়টা হচ্ছে আমাদের কি, মানে এখন ইকুয়াল দিয়ে দেব। তো যেহেতু এখনো কেউ অ্যাডভান্স নেয় নাই, সেহেতু ফাঁকা দেখাচ্ছে। তো রিটার্ন অ্যাডভান্স, এটাকেও আমরা ইকুয়াল দিয়ে দিব, সাম ইফ করে দেব। সাম ইফ করে দিলাম। রেঞ্জ আমাদের ডেইলি শিটের, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তারপর আমরা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইটা, কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের সাম রেঞ্জ করতে হবে। তো রিটার্ন অ্যাডভান্স, তো আমরা এটাতে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে যে
রিটার্ন অ্যাডভান্স, আমরা এটাকে সিলেক্ট করে দেই, করে দেওয়ার পরে আমরা এন্টার করে দিই। ওকে, যেহেতু এখনো কেউ রিটার্ন ফেরত দেয় নাই সেহেতু 0 দেখাচ্ছে। তো একটু খেয়াল করুন, মনে করেন যে আমি এই ডেইলি স্যালারি শিটটার ভিতরে এই ব্যক্তি, মনে করেন যে এই ব্যক্তি যে 102 সে অ্যাডভান্স নিয়েছে কয় টাকা? সে অ্যাডভান্স নিয়েছে মনে করেন যে 5000 টাকা। ওকে, 5000 টাকা সে অ্যাডভান্স নিয়েছে, 5000 টাকা। এখন আমাদের ফেরত দিল, সে কত ফেরত দিল? আমাদেরকে ফেরত দিল 3000 টাকা, 3000 টাকা। ওকে, 3000 টাকা। এখন যদি আমি মান্থলি স্যালারি শিটের ভিতরে যাই, দেখুন তার দেখাচ্ছে যে 102 সে অ্যাডভান্স নিয়েছে কত টাকা? 5000 টাকা এবং রিটার্ন দিয়েছে 3000 টাকা, কিন্তু আমাদের দেখাচ্ছে। ঠিক ফাইনটাও আমরা এইভাবে করব, ফাইনটাকেও আমরা সাম ইফ করে নিব, সাম ইফ রেঞ্জ হচ্ছে আমাদের, এটা হচ্ছে রেঞ্জ, এবং হচ্ছে এখানে হচ্ছে কমা দিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইটা, কমা দিলাম, এবং হচ্ছে ডেইলি স্যালারির শিটের ভিতরে আমরা এই যে ফাইনেরটাকে আমরা করে দিলাম। ওকে, দিয়ে এন্টার করে দিলাম। যেহেতু এখনো কেউ ফাইন হয় নাই, কারো জরিমানা হয় নাই, সেহেতু এটা আসছে। এখন ফাইন রিটার্নটাকে আমরা এটা করে দেব ইকুয়াল সাম ইফ করে দিয়ে রেঞ্জটাকে আমরা এই ঘরের থেকে আমরা খুঁজবো, এটাকে সাম রেঞ্জ করে দিলাম। এখন রেঞ্জটাকে বললাম, এখন ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এবং হচ্ছে কোনটা করবো আমরা এখন? রিটার্নটাকে করতেছি না, রিটার্নটাকে করতেছি ফাইন রিটার্ন। আমরা ফাইন রিটার্নের ঘরটাকে আমরা সিলেক্ট করব, এই যে ফাইন রিটার্ন। ওকে, করার পরে আমরা এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানেও কিন্তু কেউ কি হয় নাই, কারো ফাইন হয় নাই। যদি আমি এখানে ফাইন দেই, দেখুন আমি এখানে ফাইন দিলাম যে 108 নাম্বার যে আইটি, যে 108 নাম্বার আইটি, সে এই দিনে তার ফাইন হয়েছে, মনে করেন যে তার ফাইন হয়েছে 300 টাকা ফাইন হয়েছে, এবং সে মাস শেষে, আমি কিন্তু মাস শেষে ফাইন জমা দিল, সে জমা দিল যে 200। তার মানে তার থাকে আর কত? 100। যদি আমরা এখানে যাই তাহলে দেখুন আমাদের কিন্তু দেখাচ্ছে যে তার ফাইন হয়েছে 300 মান্থলিতে, এবং রিটার্ন হচ্ছে 200। এখন ক্যাশ পে, এখন আসলে এই ঘরটাতে ক্যাশ পে, অর্থাৎ ক্যাশ তাকে এখন কত টাকা দেওয়া হবে। তো আমরা ক্যাশ কত টাকা পাবে সেই জিনিসটা আমরা কিন্তু এখন দেখব, যে সে ক্যাশ কত টাকা পাবে, তার জরিমানা বাদ দিয়ে সে ক্যাশ কত টাকা পাবে। তো সেটা করার জন্য আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে তার যে নিট যে স্যালারিটা, এই যে নিট স্যালারিটা আমরা, অর্থাৎ নিট স্যালারি থেকে আমরা কি বাদ দেব? তার ফাইন, অর্থাৎ জরিমানাটা না, সরি, তার ফাইন রিটার্নটা বাদ দেব, আর হচ্ছে অ্যাডভান্স যে রিটার্নটা সেটা বাদ দেব। অর্থাৎ এটা বাদ দিয়েই কিন্তু সে আমাদের কি পাবে? ক্যাশটা পাবে। ঠিক আছে, যদি তার এটা হয় সেটা বাদ দিয়ে কিন্তু সে ক্যাশটা পাবে। আর ক্লোজিং অ্যাডভান্সটা কোথায় থাকবে? ক্লোজিং অ্যাডভান্সটা থাকবে, আমরা ইকুয়াল দিয়ে দিলাম, এই যে অ্যাডভান্স যে পেটা আছে এটা থেকে যদি আমরা অ্যাডভান্স রিটার্নটা ফেরত দেই তাহলে হচ্ছে তার ক্লোজিং অ্যাডভান্সটা থাকবে। ক্লোজিং ফাইনটা কিভাবে থাকবে? এখান থেকে ইকুয়াল দিয়ে আমরা তার কি করব? ফাইন থেকে তার যে ফাইন যে রিটার্ন দেবে সেটাই কিন্তু আমাদের থাকবে তার ক্লোজিং ফাইন। অর্থাৎ দেখুন এখানে এই ব্যক্তির ফাইন হয়েছিল 108 নাম্বার। দেখুন আমি এটাকে একটু মার করে দিলাম, কালার করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। যদি এটা করে এই কালারটা দিয়ে দিলাম, দেখুন সে 300 টাকা কিন্তু তার কি হয়েছিল? ফাইন হয়েছিল। সে 200 টাকা ফাইন রিটার্ন করেছে এবং সে লাস্টে দিয়ে তার মাস শেষে তার কিন্তু 100 টাকা ফাইন দেখাচ্ছে। আবার এই ব্যক্তি 5000 টাকা অ্যাডভান্স নিয়েছিল এবং সে 3000 টাকা দিয়েছে এবং তার 2000 টাকা কিন্তু ক্লোজিং ব্যালেন্স আছে। অটোমেটিকলি ভাবে কিন্তু এখানে জেনারেট হতে থাকবে। তো আশা করি এইটুক ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা কি তৈরি করতে পারি, এই যে স্যালারি স্লিপ তৈরি করতে পারি। যেমন এখানে 101 দিলাম, 101 দিলে এইটা চলে আসে কিভাবে অটোমেটিকলি ভাবে, এবং এটাকে কিভাবে প্রিন্ট দিতে পারি সেই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এই আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি
আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে করবেন।